কি পাখি? কি হলো ভাই, কি হলো? কিছু না, শর্ট লাগলো কেনে? কি শর্ট লাগলো? দাঁড়াও আমি দেখছি। এই দাঁড়া দাঁড়া, গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি। বল লাগো, তোকে বারবার করে বলবো গায়ে হাত দিস নি, গায়ে হাত দিস নি, শর্ট লাগবে। লেওট ভাই এটা কি পাখি? এটা মনে হয় কোনো আজগবি পাখি। দাঁড়া আমি দেখছি। ভাই আশাত লাগছে না, কিন্তু বুকের ভেতর কেমন যেন একটা করছে। এটা কি এমন পাখি যে গায়ে হাত দিলে শট মারছে? ওই কুকুরের বাচ্চার লেগে আজ আমি এত বড় অপমান হনু। হে রমজান, লাঠি লাই তো, ওই মানুষটা আসুক, ওকে আগে মারবো, তারপরে আমি বিষ খাবো। ওগো কি হলো? কি হবে তোর ওই পাগলা ছেলে? আজলামপুর নিবাসী কালামের কন্যা মোসাম্মদ পল্লবী খাতুন 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো বাপ। ভাই ভাই কি হলো রে? চালে একটা পাখি পেটে ছটফট করছে, তুমি তাড়াতাড়ি চলো, না হলে মরে যাবে। হ্যাঁ, কোথায় রে? ওই সালাম তাদের পটল ভুয়ে। ঠিক আছে চ। কি গো জামাই, কোথায় যাচ্ছো? আমি এখন আসছি। জামাই জামাই, আমি তখনই বলেছি এরকম পাগলা ছেলের সাথে ভিডিও না। আমার কথা তো শুনলি না, এবার দেখো কি করবা। এখানে দেখে দেখে কি আছে? দেখো বাপকে, এরকম পাখি ভক্ত পাগলা ছেলের সাথে বিয়ে তো দেবই না। বিতে যে খরচ হয়েছে তার ডবল উসুল করবো। এটা ছেলে খেলামো পেয়েছে নাকি যে একটা পাখির লেগে বিড়াশো থেকে উঠে চলে যাবে? কি হলো, কেউ গেল ওর বাপকে ডাকতে? হ্যাঁ হ্যাঁ চাচা, বড় ভাই কিসে, তুমি একটু শান্ত হও। আজকের পাখি খাসাই ভাঙবো। ওগো তুমি একটু শান্ত হও। ও তোমাদের উপরে একটু শান্ত হও। এই মানুষ তুমি রাজু থেকে পানি কিছু করে তাই বল। তুই এসছি, তোর কিছু বলি রে? এই দেখো আব্বা, আমি না গেলে এত সুন্দর পাখিটা মরে যেত। এই পাখি মারলো তো তোর কি রে? ওগো তুমি ছেলেকে মেরে ফেলবে নাকি? ছাড়ো ছাড়ো, ও মরে যাবে, ওকে মারি না, ছাড়ো। ছাড়ো তো ভাই, তুমি কি পাগল হয়ে গেলা? ছেলেটা মরে যাবে যে। মরুক, ওরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। সারাদিন পাগলার মতন পাখির পেছনে ছুটে ছুটে বেড়াবে আর আমাকে অপমান শুনতে হবে। তুই এই পাখিটা লেগে বিরাসত থেকে উঠে আসছি না, তোর এই পাখিটাকে আগে শেষ করবো। না না আব্বা, আমাকে যত খুশি মারো, কিন্তু এই পাখিটাকে কিছু করো না। এই ছাড়। কি গলাইলি ভাবি, আজ হঠাৎ এই পাড়ায়, কোথায় যাচ্ছো? তোমরা তো আর ডাক বানা দিতে ভাত ফুরাবে বলি, তোমাদের পাড়া টনি বলে একটা আজগুবি পাখি ধরে এসছে, ওইটাই দেখতে আসনু। হো, যাও কি দেখো দেখতে বাবা। কি বিদেশ থেকে এসে বড় বড় বৈজ্ঞানিকরা যেভাবে দাম দর করছে, ও পাখি মনে হয় এতক্ষণে বিক্রি হয়ে গেল। এই তাড়াতাড়ি চ, না হলে পাখিটা দেখতেই পাবো না। হ্যাঁ হ্যাঁ চ ভাই, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও, আসার সময় কিন্তু আমাদের বাড়িতে ঢুইকো। ঠিক আছে ভাই। ফাটটা আমাকে ছিয়েছেন, আমি 1 কোটি দেবো। 1 কোটি? 1 কোটি কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 1.5 কোটি দেবো। এই বাবু, পাখিটার কত দাম বলছে রে? বেচে দিয়ে হবে, এইবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো। কি হলো,
1.5 কোটি তো কম পড়েছে। ঠিক আছে, লাস্ট প্রাইজ, আমি তোমাকে 2 কোটি দেব। দেবে? হ্যাঁ দেবো। খুব ডিসিশন, খুব ভালো ডিল হয়েছে। ম্যানেজার, তুমি ওনাকে 2 কোটি টাকা দিয়ে দাও। এখানে 2 কোটি টাকা আছে, চেক করলেন? একটু দাঁড়ান। আচ্ছা, আপনারা যে এত টাকা দিয়ে পাখিটা কিনলেন, এই পাখিটা লেগে কি করবেন বলেন তো? কি করবে বুঝতে পারছো না? ইনি হলেন বিশ্বের সবথেকে বড় সায়েন্টিস্ট। তোমার এই আজকে এই পাখিটা শর্ট মারছে তো, তাই ল্যাবে লেগে কেটি পরীক্ষা করে দেখবে যে পাখিটার ভিতরে কি এমন আছে। পাখিটা লেগে কাটবে? হ্যাঁ, না কাটলে বুঝবে কি করি পাখিটার ভিতরে কি আছে? দাঁড়ান, আমি পাখি বেচবো না। এই বাবু, তুই আর কি বলছিস রে? পাখি বেচবি নি কেন? আমি পাখি বেচবো না, তুমি টাকা ঘুরে দাও। ফাটুয়াই, 2 কোটি টাকা কি তোমার কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 3 কোটি দেবে। 3 কোটি কেনে? 300 কোটি টাকা দিলেও আমি পাখি বেচবো না, কারণ আপনার এই কাগজের টাকার থেকে একটা পাখির জীবনের দাম অনেক বেশি। দাও বা টাকাগুলো দাও। এই বাবু, এতগুলা টাকা হাতছাড়া করিস নি, আর একবার ভেবি দেখ। আমার ভাবা হয়ে গেছে, দাও তো। এলেন আপনাদের টাকা, আপনারা এখন আসতে পারেন। ডিসিশনটা তুমি কিন্তু ভুল নিচ্ছ ইয়াং ম্যান। আমি খুব ভালো ডিসিশন নিয়েছি, আপনি জানতো। কুল ইয়াং ম্যান, কুল। এই নাও আমার ভিজিটিং কার্ড। কখনো যদি ভাট বেচার ইচ্ছা হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কো ম্যানেজার। এই গল্পটা আমরা মেরেছি। দেও ভাই, তোমরা কি মানুষ? শুধু একটু মাংস খাওয়ার লোভে একটা নিরীহ পাখিকে এইভাবে মারতে তোমাদের একটুও বিবেকে বাদে না? ছি, এই তোদের মতো মানুষগুলো লেগেই তো পৃথিবী থেকে সব পাখিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়েছে তো তোমার কি? এই আমার কি মানে? এ ভাই, তুমি আর কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো। ও মরে যাবে ভাই, ছাড়ো ওকে, ছাড়ো। এটা পাখি সব মরে গেলে এইরকমই হাল হবে, কারণ একমাত্র পাখিরাই পারে মুখে করে বিজলিকে পৃথিবীর সমস্ত জায়গায় গাছপালা সৃষ্টি করতে। আর ওই গাছপালা না থাকলে তোর এই অবস্থাই হবে, কথাটা মাথায় রাখিস। হ্যালো। হ্যালো, আপনি কি বিশুর বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। বিশু অ্যাক্সিডেন্ট করে নিয়ামতলা হসপিটালে ভর্তি আছে, আপনারা তাড়াতাড়ি আসুন। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমি এক্ষুনি আসছি। ওকে আমি বারবার করে নিষেধ করি, স্কুলে গেলে এক গল্লি যাবে, এক গল্লি যাবে। ও আমার একটা কথা শোনে না গো। এখন যদি তোর কিছু হয়ে যায় মধু, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো গো? ও মধু, তোর কি অবস্থা হয়েছে রে মধু? সাইড দেন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আইসিইউতে নিয়ে যেতে হবে। পেশেন্টের বাড়ির লোক কে আছে? স্যার, দেখেন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, 1 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। আপনি তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে গিয়ে 10 লক্ষ টাকা জমা করে দেন। 10 লক্ষ টাকা? আমি এখন এত টাকা কোথায় পাবো? ওগো, টাকা মেনে চললো না গো, কোথাও ম্যানেজ করতে পারিনি। শেষ সম্বল বাড়িটুকু বেচতে চাইলাম, কিন্তু কেউ হঠাৎ করে একসঙ্গে এতগুলো টাকা দিতে পারলো না। বাপ, একমাত্র তুই পারিস বাঁচাতে, তুই বাকিটা বেচি দে না। আমি সব বুঝতে পারছি আব্বা, আমার কি ভাইলেই কষ্ট হয়েছে না?
কিন্তু আমি স্বার্থপরের মতো আমার ভাইয়ের জান বাঁচাতে গিয়ে আমি আরেকটা জান কি করে গুণ গাইতে পারি। ঠিক আছে তোকে আমাকে বেচতে হবে না, আমারই ভুল হয়েছে তোকে পাখি বেচতে বলা। আমার ছেলেটা মরে যাবে গো। তুই কি মানুষ? তোর মতো পুরানা ছিল আমি পেটে ধরেছিল। ছি ছি ছি, আমার ছেলেটা মরে যাচ্ছে আর তুই সামান্য পাখিটা বেচতে পারছিস না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এক্ষুনি পাখি বিক্রি করছি। খুব ডিসিশন ইয়াং ম্যান। ফাঁকে কোথায় আছে? ছাদের উপরে খাঁচাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না তোমার টাকা। ভাই বিশু তুই, বাপ তুই, তোর অ্যাক্সিডেন্ট হয়ে চলো যে, আর তোর খাম কই? বাবু তোর খাপ কই? আমি বলছি শোনেন, আপনার ছেলের সাথে যেটা ঘটেছে পৃথিবীতে আজ পর্যন্ত এরকম চমৎকার ঘটনা কারোর সাথে ঘটেনি। কি ঘটনা ঘটেছে ডাক্তার বাবু? তাহলে শোনেন। ওই চমৎকারী পাখির লাগি আজ আপনার ছেলে সুস্থ। হ্যাঁ, আমার ওই পাখিতে ভাইকে সুস্থ করেছে। হ্যাঁ, এরকম আশ্চর্য পাখি আমরা জীবনেও দেখিনি। তাই আমরা হাসপাতাল থেকে ছুটতে ছুটতে চলে আসলাম পাখিটা দেখার জন্য। পাখিটা কোথায় আছে একটু দেখান না। হ্যাঁ, আসেন আসেন, দেখাচ্ছি। আমার পাখি, আমার পাখি কোথায় গেল? আব্বা, আমার পাখি, আমার পাখি কোথায় গেল? আব্বা, শান্ত হ বন্ধু, শান্ত হ, আমি দেখছি। স্যার, আমাদের পাখিগুলো সব এইখানেই ছিল, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না। ঠিক আছে ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, সে পাখি নিয়ে বেশি দূর যেতে পারবে না, আমি দেখছি। আমার পাখি, আমার পাখি নিয়ে যেত বাবা, আমার পাখি ছাড়া আমি বাঁচবো না। হ্যালো, আজলামপুর থেকে সাজগিরি পাখিটা শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি পুরো এলাকায় কার্ফু জারি করে দাও, যেন একটু পোকা এলাকা থেকে না বেরোতে পারে। স্যার, পাখিগুলো আমি চুরি করেছি, আমার জন্য আর সাধারণ মানুষকে কষ্ট দিয়েন না। আমার পাখি তুই চুরি করেছিস? আমার পাখি দে, আমার পাখি দে। আমি তোর কাছে কি অন্যায় করেছিল যে তুই আমার পাখি চুরি করেছিস? আমি পাখিকে খুব ভালোবাসি ভাই, তুই আমার পাখি ঘুরি দে। পাখিকে তুই এতই ভালোবাসিস তো পাখি খাঁচায় বন্দি কেন? মানে তোকে তোর মা অনেক ভালোবাসে, তাই বলি তোকে জেলখানায় বন্দি করে 3 বেলা খেতে দিলে তুই কি সুখে থাকবি? তাই আমি তোর জেলখানা থেকে পাখিগুলো সব মুক্তি করে দিছি। এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তুই আমাকে জেল সাজা দিবি, আমি মাথা পেতে নেব। ভাই, তুই আমার চোখ খুলে দিছি, আমি আর কোনোদিন কোনো পাখি খাঁচে বন্দি করে রাখবো না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারাও জেলখানার ওই খাঁচাতে পাখিগুলো বন্দি করে রাখেন না, ওদেরকেও খোলা আকাশে উঠতে দিন।